আছে কারণ তাহলে আমরা গত ক্লাসে আমরা রোটেট টুল দেখছি। রোটেট টুল দিয়ে আরো কি কি করা যায় পাতা বানাইতে দেখছি, তাই না? আপনার স্কুলের লোগো দেখছেন? স্কুলের লোগোতে দুই পাশে পাতা থাকে। অনেক সময় প্রতিষ্ঠানিক যে লোগো আছে সেই লোগোতে কিন্তু পাতা থাকে দুই পাশে। অনেক লোগোই আছে এরকম বিভিন্ন এনজিওর বা কিছু। তো আমরা যখন এখান থেকে শেপ নেই পাতা বানানোর জন্য শেপ, সব সময় শিফট এবং অল্টার ধরে কাজ করবেন, তাহলে কি আপনার একদম সার্কেল যদি আপনার সঠিকভাবে না হয়, সার্কেল সঠিকভাবে না হলে কিন্তু আপনার পাতাও ঠিকভাবে হবে না। দুইটাই বন্ধ করে দেবেন এখান থেকে, হয়তো ফিল বন্ধ করে রাখবেন, না হয় স্ট্রোক বন্ধ করে রাখবেন। ঠিক আছে, তারপর কি করবেন? অল্টার ধরে অল প্রেস করে একটু ড্র্যাগ করবেন। অল প্রেস করে কি একটু ড্র্যাগ করবেন, তারপরে শিফট ধরবেন। শিফট ধরলেই কি আপনার এই যে এখান থেকে আপনার একদম চিকন পাতা হয়ে যাবে। এখন দেখেন আপনার একদম সোজা থাকবে। আপনি যদি একটু শিফট যদি না ধরেন তাহলে কিন্তু আপনারটা যদি একটু নিচে আসে তাহলে আপনার এই পাতা একটু বাঁকা হয়ে যাবে। পাতা এই পাশ থেকে কি একটু বাঁকা হবে। কপি করা অল ধরে কপি করার সিস্টেম হচ্ছে আপনার একটা ধরে আপনি কি করবেন, অলটা ধরে একটু ড্র্যাগ করবেন। একটু ড্র্যাগ করলাম, যখন একটু গ্যাপ হয়েছে তখনই শিফট ধরবো, তাহলে আপনার এটা একদম সোজাসুজি আসবে, স্ট্রেট আসবে। ঠিক আছে, এই পাতা বানাইলাম। পাতা বানানোর জন্য এখন আমরা সিলেক্ট করতে পারি, কয়েকভাবে করতে পারি, ডিভাইড করতে পারি, ইউনিট করে দিতে পারি, পাথ ফাইন্ডার দিয়ে আমরা করতে পারি, এবং অথবা আমরা এখান থেকে শেপ বিল্ডার দিয়ে, যেটা সহজ। কোনো কিছু যদি আমরা কেটে ফেলতে চাই তাহলে হচ্ছে কি আমাদের অল প্রেস করে, দেখেন এখন মাউস আছে প্লাস সাইন, অল প্রেস করে আমরা জাস্ট ড্র্যাগ করে করতে পারেন। জাস্ট একটা ক্লিক করলে এটা কেটে যাবে। ওকে, তো আমার পাতা এখানে চলে আসছে। এখন এই পাতাকে আপনার দেখেন, এইটাকে আপনি আমরা রোটেট রোটেট তো করতে পারি নাকি? রোটেট করার জন্য এখন আমি দেখাইলাম এইখানেই রোটেট করতে, আপনি চাইলে একটু নিচে দিয়ে রোটেট করতে পারবেন, সমস্যা নাই। তো সাপোজ ধরেন আমরা রোটেট টুলটা নিলাম। রোটেট টুলটা নেওয়ার পরে আপনি এখন সেন্টার পয়েন্ট ধরেন। সেন্টার পয়েন্ট আপনি কন্ট্রোল আর প্রেস করলাম। কন্ট্রোল আর প্রেস করলে কি হয়, রুলার চলে আসে, রুলার। এখন আপনার এইটার সেন্টার পয়েন্ট আপনি কিভাবে বুঝবেন? আপনার মাউস নিলেও আপনি বুঝতে পারবেন, সেটা এইখানে আপনি দেখা যাবে আর কি। কিন্তু এইটার সেন্টার পয়েন্ট ধরার জন্য আমরা এই যে রুলার, রুলার উপরে যাবেন, গিয়া মাউস ক্লিক করে মাউস ধরে টান দেবেন। তাহলে দেখেন আপনার এখানে আমরা এটাকে সেন্টার পয়েন্ট রাখতে পারি। বেশি সমস্যা হলে কি হবে, জুম করে তারপর আমার দেখতে হবে যে আমার এটা সেন্টার পয়েন্টে আছে কিনা। সেন্টার পয়েন্টে না, একটু গ্যাপ আছে। তাহলে কি এটা হচ্ছে গাইড। এই যেটা মাত্র যেটা নিলাম এটা কি গাইড। এইটাকে ধরে আপনি, এটা লক হয়ে গেছে, গাইড কি লক হয়ে গেছে। তাহলে আপনার গাইড বাটনে প্রেস করে আনলক গাইড, আনলক কি গাইড। এখন আপনি যে গাইড সিলেক্ট করতে পারবেন। এখন আপনি এটাকে ধরে এই যে আমি এখন একদম সেন্টার করে দিলাম, এইটা আমার এখন সেন্টার হয়ে গেছে। এখন আপনি কি করবেন, গাইডটাকে আবার লক করে দেন, রাইট বাটনে প্রেস করে লক গাইড। এই যে হাইট গাইড আছে, লক গাইড আছে, তাহলে আমরা গাইডটা লক করে দেব যাতে আমাদের গাইডটা লড়াচড়া না করে। ওকে, এখন এই সেন্টার পয়েন্ট আমরা কেন নিছি? যাতে আমরা যখন রোটেট করব তখন যাতে আমার এটাকে আমি সঠিকভাবে ধরতে পারি। ঠিক আছে, এইটাকে এখন সিলেক্ট করলাম, রোটেট টুল নিলাম, এইখানে ধরে আমি সেন্টার পয়েন্ট, এই সেন্টার পয়েন্ট আছে গাইডের উপরে, অল প্রেস করে এখানে আমরা ক্লিক করব। অল প্রেস করে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা কত পার্সেন্ট নিতে পারি, ধরেন আপনি 15% নেবেন। আপনি কি 15% নিলেন, 15% যতটুকু হয় ততটুকু এখানে হবে। তাহলে এটাকে আমরা কি করলাম, কপি করলাম। কপি করে কন্ট্রোল ডি, সরি কন্ট্রোল ডি। ঠিক আছে, তাহলে কি আপনার দেখেন, যদি আপনার পার্সেন্টেজে যদি একটু কম বেশি হয় তাহলে কিন্তু আপনার এই প্রত্যেকটা কিন্তু মিলবে না। প্রত্যেকটা কি মিলবে না, আপনার এখানে মিলাতে হবে। এইটাকে আমরা পাশে রেখে দিই। এখন আপনার আরো ধরলেন, আপনি এখান থেকে এইটাকে আমরা আবার কপি করে সেন্টার পয়েন্টে রাখলাম। ঠিক আছে, রাখার পরে এখন আপনার এইটাকে আমরা একটু কালার দিয়ে দিই। আপনি এইটাকে একটু ডিজাইন করেন, কারণ এইটাকে আপনি একটু ডিজাইন করলেন। প্রথমে কালো দিলাম, এইটাকে আমরা অল ধরে একটা কপি করলাম। এইটাকে আপনি সাদা কালার করে দেন, স্ট্রোক অফ করে দেন। স্ট্রোক কি অফ করে দিলাম আমরা। স্ট্রোক অফ করে সাদা সাদা মিলে গেছে, এটা আমরা এটার উপরে নিয়ে রাখি। তারপর এটা কি আপনি শিফট ধরে আপনি এটাকে ছোট করে দেন, অথবা এটাকে একটু শিফট ধরে আপনি আরেকটু বড় করেন। ঠিক আছে,
আর একটু বড় করে এখন এই দুইটাকে আপনি চাইলে আপনি এইটাকে আপনি আরো একটা কপি করতে পারেন এইটাকে। এখন দেখেন আমরা ইডিটে চলে যাই, ইডিট থেকে আপনি কপি করলেন, কপি করার পর ইডিটের ভিতরে আবার যাবেন, দেখেন এখন এইখানে আপনার পেস্ট ইন ফন্ট আছে, পেস্ট ইন ব্যাক আছে, পেস্ট ইন প্লেস আছে। এখন আমরা এটা কোথায় পেস্ট করতে চাই, এইটাকে ধরেন আপনি যদি ফন্টে দিই তাহলে হচ্ছে আপনার ফন্টে চলে আসবে। ফন্টে কোথায় ফন্টে গেছে বলতে পারেন? যেইটার কপি করলাম, যেই কালোটা কপি করছি ওই কালোটার উপরে আসছে, কালোটার কি উপরে আসছে। এখন এটার যদি কালার পরিবর্তন করেন তাহলে দেখতে পারবেন এই যে কালোটা কিন্তু নিচে আছে। আমরা স্টকটাকে অফ করে দিই, এইটাকে আমরা আরেকটু ছোট করে দেব, শিফট ধরলাম, শিফট ধরে আমরা একটু ছোট করে নিলাম। ওকে, তিনটাকে আমরা এবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম, গ্রুপ করে এখন এই তিনটাকে আমরা রোটেট করব। এবার ধরলাম এবার এখান থেকে নিলাম আর একটু কম, যদি এইখান থেকে নিই তাহলে একদম আশপাশ থেকে ঘুরবে, তাই জন্য একটু আমরা গ্যাপ থেকে নিলাম। তার আগে এগুলোকে একটু সরাই নিই এখান থেকে। ওকে, সিলেক্ট করব, সিলেক্ট থাক, বাধ্যতামূলক সিলেকশন থাকতে হবে কোনো কিছু করতে হলে। অল প্রেস করে ক্লিক, অল প্রেস করে কি ক্লিক। তো আগে আমরা 15% দিলাম, এই জন্য 15% রয়ে গেছে। তো এবার আমরা একটু 20% দিব, এবার কি 20% দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর কপি, তারপর কন্ট্রোল ডি, বেশি হয়ে গেছে এক, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল ডি। ওকে, ঠিক আছে, এখন সুন্দর হয়েছে না ডিজাইন? ওকে, তো এখন আপনার আর কি করতে পারেন, আর কিছু করতে পারেন নাই। এই যে রেক্টেঙ্গল নিলেন, একটা রেক্টেঙ্গল ঘুরাই দেন, আপনি একটা রেক্টেঙ্গল ঘুরান, দেখেন রেক্টেঙ্গলও ভালো দেখা যাবে। এইটার আপনি ঘুরিয়ে দিলাম কোন দিকে, একটু রোটেট করে দিলাম, সেন্টার পয়েন্টে রাখলাম। এবার আপনি রোটেট টুল নেন, রোটেট টুল নিয়ে কি আপনার অল প্রেস করে এটাকে আপনি কপি দেন, 20% থাকুক, ঠিক আছে। আপনি অনেক কিছুই করতে পারবেন, আপনার চিন্তা করতে হবে। ওকে, এখন আমরা যেটা বলতেছিলাম আর কি, পাতা তৈরির কথা, মানে যে সার্কেল লোগো সেইটা, সেটা করার জন্য আমরা এখান থেকে এইটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এইটাকে আমরা, এটা কপি আছে না, সবসময় কি আপনার একটা ডুপ্লিকেট করে রাখবেন। ডুপ্লিকেট কেন করে রাখবো, এটা নষ্ট হয়ে গেলে যাতে এইটা আমার স্টিল থাকে, ঠিক আছে, যাতে আবার বানানো না লাগে। এই জন্য কি আপনি ইলাস্ট্রেটরে যে এত জায়গা দেওয়ার কারণ কি, জায়গা দেওয়ার কারণ একটাই, আপনার যে এই যে মেইন জায়গা কোনটা সাদাটুকু, আর বাকি যে জায়গা রাফ রাফ করে না অঙ্ক করার সময় রাফ, সেরকমই আর কি, এই বাকি জায়গা কি আপনার রাফ করার জন্য। তো এই জন্য আপনার এক্সট্রা ডুপ্লিকেট করে রাখবো যাতে আমাদের বারবার যাতে না করতে হয়। ওকে, এইটাকে আমরা কালার করব, এটাকে আমরা এখান থেকে কালো কালারটা করে রাখলাম। এইটাকে আমরা রিফ্লেক্ট করব, মানে এইটাকে আপনার একটু ঘুরাবো, কারণ এখান থেকে আমরা এইটাকে যদি আমরা শিফট ধরে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরলাম, শিফট ধরতে হবে, শিফট না ধরলে কিন্তু আপনার পারফেক্ট অ্যাঙ্গেল হবে না। তাহলে এইটাকে আমরা এই যে এখানে রাখলাম। এখন এইটাকে আমরা রিফ্লেক্ট করতে পারি, রিফ্লেক্ট করার জন্য এটাকে যদি আপনি রাইট বাটনের ট্রান্সফর্ম থেকে যদি আমরা রিফ্লেক্ট দেই, রিফ্লেক্ট ভার্টিক্যালি রিফ্লেক্ট হয়ে গেছে, কপি। তারপর এইটাকে ধরে আপনি এখানে এই যে অ্যাড করে দেয়, ইন্টারসেক্ট লেখা আসছে। ইন্টারসেক্ট লেখা আসছে মানে কি আপনার একদম জয়েন্ট টু জয়েন্টে আছে এটা। তাহলে আমরা এটা জয়েন্ট টু জয়েন্টে আছে, এটা আপনি দেখতে পারবেন, জুম করলেই দেখতে পারবেন যে এখান থেকে এক হয়ে গেছে, ঠিক আছে। ওকে, এখন এই দুইটাকে কি করবেন, কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে ফেললাম। কন্ট্রোল জি দিয়ে কি গ্রুপ, গ্রুপ করে এইটারে আমরা একটা ডুপ্লিকেট করে এখানে রেখে দিলাম। এখন এইটাকে আমরা ঘুরাবো, তো ঘুরানোর জন্য আমরা সার্কেল ক্রিয়েট করবো একটা। আসেন, একটা সার্কেল আমরা নিয়ে নিলাম। সার্কেলটাকে আমরা কি করব, সার্কেলটা থাকবে স্ট্রোক, সার্কেলটি কি থাকবে স্ট্রোকে থাকবে। এই সার্কেলটাকে আমরা একদম সেন্টার পয়েন্টে করে রাখতে পারি, এই জন্য আমরা এখান থেকে হরিজন্টাল, ভার্টিক্যাল, আর আমরা গাইডটাকে আবার আনলক গাইড, তারপর এইটাকে আমরা সেন্টার পয়েন্টে রাখতে পারি। দেখেন এই যে ইন্টারসেক্ট লেখা আসছে, এইটা কি আমার সেন্টার পয়েন্ট, আপনি সিলেক্ট করবেন, দেখেন সেন্টার পয়েন্টে এখন দেখা যাচ্ছে। ওকে, গাইডটাকে আপনি আবার লক করে দেবেন, অবশ্যই বাইরে ক্লিক করে রাইট বাটনে প্রেস করবেন, তাহলে গাইডটা লক হবে, আনলক হবে। ওকে, যেটা আমরা এখন কপি করলাম সেইটাকে কি করতে পারি, এইটাকে আমরা শিফট ধরে আমরা রোটেট করে দিলাম, শিফট ধরে কি রোটেট করে দিলাম, এবং এইটাকে আমরা একটু শিফট ধরে ছোট করে দিলাম, শিফট ধরে ছোট করে এইটাকে ঠিক মাঝখানে আমরা এটাকে বসাই দেব, ঠিক কি
মাঝখানে আমরা এটাকে বসাই দিলাম। এখন এটা মাঝখানে হয় না, এটাকে আমরা এখান থেকে একটু সেন্টার করে রাখি, ধরেন এই হয়েছে মাঝখানে। এখন এইটাকে আমরা ধরে যদি এখানে দেখি, এখন এইভাবে যদি আমরা সেন্টার করি, মানে এইভাবে যদি আমরা রোটেট করি, এখন দেখেন এই সেন্টার পয়েন্ট আমার কাজে লাগতেছে, তাহলে আমরা এইটাকে সিলেক্ট করে রোটেটে চলে যাব। রোটেট থেকে আমার কোথায়, এইখানে আমার সেন্টার পয়েন্ট আছে, দেখেন এই যে মাউস নিয়ে যখন যাবেন সেন্টার পয়েন্ট। এখন এই সেন্টার পয়েন্ট যদি আপনার খুঁজতে সমস্যা হয়, তাহলে আপনি কি করবেন, এই উপর থেকে একটা রোলার নিয়ে আসবেন। উপর থেকে কি এইটাকে সার্কেলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে উপর থেকে আমি একটা রোলার নিয়ে আসলাম। রোলার নিয়ে এসে এই যে এখান থেকে আমরা সেন্টার পয়েন্টটাকে আমরা এখান থেকে দিয়ে দিলাম। তাহলে আপনার আর খুঁজতে হবে না সেন্টার পয়েন্ট কোথায় আছে। যদি একটু কম বেশি থাকতে পারে, দেখেন কম বেশি আছে, তাহলে আমরা রাইট বাটন প্রেস করে আনলক গাইড করে আবার এটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখন আমরা এটাকে গিয়ে দেখতে হবে এখন ঠিক আছে কিনা। ঠিক আছে, এত জুম করে আর দেখতে হবে না, মোটামুটি ওকে। এখন আমরা আবার রাইট বাটনে প্রেস করে লক গাইড। গাইডটাকে লক যদি না করেন, গাইডটা কিন্তু আপনার নড়াচড়া করবে শেপের মতো। ঠিক আছে, এখন এটাকে সিলেক্ট করলাম, রোটেট টুলে গেলাম, সেন্টার পয়েন্টে এসে অল প্রেস করে আমরা দিয়ে দিলাম। এখন এই যে সার্কেল, এই সার্কেল আপনার সার্কেল ছোট হোক বড় হোক, এটার আয়তন কত, 360 ডিগ্রি। আপনার সার্কেল যত বড়ই করি আর যত ছোটই করি, এটা থাকবে কত, 360। এখন আপনি কয়টা এখানে ফুল দিতে চাচ্ছেন, মানে কয়টা পাতা দিতে চাচ্ছি সেইটা ধরুন আমরা আছে কত, 360, তাহলে এখানে স্ল্যাশ মানে এটা ভাগ। এখন আপনি ধরেন এখানে 20 দেবো আমরা, ধরেন আপনি 20টা দিতে চাচ্ছি। 20 দিয়ে যখন আপনি এখান থেকে কপি দেবেন, তখন আপনার ডিগ্রি হয়েছে কত, 18। এটা দেখতে পেলাম আমি কপির উপরে চাইপা ধরে রাখছি এই জন্য। আর যদি একটা ক্লিক করতাম তাহলে সরাসরি এরকম হয়ে যেত আর কি। এখন আমরা কন্ট্রোল ডি দেই, তাহলে আমার এখানে কয়টা হবে, 20টা 20টা ফুল হয়ে যাবে। যদি আমার আরো বেশি প্রয়োজন হয়, তাহলে কি আমি আরো বেশি নিতে পারবো। কিন্তু এই ফুলটাকে আমরা মানে পাতাটাকে আমরা আরো ছোট করা দরকার, বেশি বড় হয়ে গেছে। সিলেকশন টুলে গেলাম, এখন আমি অল্ট শিফট ধরে একসাথে ছোট বড় করতে চাচ্ছি, যাতে আমার সেন্টার পয়েন্ট সেন্টারের জায়গায় থাকে আর আমার সব দিক থেকে ছোট হয়ে যায়। অল্ট শিফট ধরলে এই একটা সুবিধা যে আপনার পয়েন্ট পয়েন্টের জায়গায় থাকবে, বাকিগুলো কি আপনার দুই পাশ থেকে সমানভাবে ছোট হয়ে আসবে। মনে হয় আর একটু ছোট করতে হবে। ওকে, এবার দেখি আমরা দ্বিতীয়বার, দেখেন আবার সিলেক্ট করলাম, রোটেট টুলে নিলাম, সেন্টার পয়েন্টে এসে অল ধরে ক্লিক করুন মাউসের উপর, তারপর মাউস আপনি ছেড়ে দেন। এবার আমরা আবার দেই 360 ভাগ, আমরা এবার 25টা দিই, 25টা দিতে, তাহলে কি আপনার 14.4 ডিগ্রি আসতেছে। কপি, তারপর কন্ট্রোল ডি, তারপর অনেক বেশি গ্যাপ হয়ে গেছে, আরো চাইলে আমরা আরো কম গ্যাপে করতে পারি। ঠিক আছে, ওকে। এখন এই যে আমাদের একটা ফুল হয়ে গেছে। এখন এইটাকে আপনি কপি করে এখানে রেখে দিলাম একটা। আমরা কাটার জন্য কি দেখছি, সিজার টুল দেখছি, ইরেজার টুল দেখছি, তাই না? ওকে, ধরুন আমরা এখন এখান থেকে পাত কেটে দেব। এইখান থেকে ধরুন এখানে আমরা পাত কেটে দেব, তাহলে আমরা এখান থেকে কি আছে, আমার সিজার টুল আছে, আমরা সিজার টুলটা নিয়ে নিলাম। সিজার টুলটা নিয়ে আমরা এখানে একটা ক্লিক করলাম, আর এই মাথা একটা আমরা প্রেস করে দিলাম, তাহলে আমার এইখান থেকে অর্ধেক কেটে গেছে। কোথায় কাটলো, ও কাটছে। এখন পাতাটাকে যদি আমরা কমপ্লিটলি করতে চাই, তাহলে আমরা যে মাথায় আর একটা পাতা দিয়ে দিতে পারি নাকি, মাথায় একটা পাতা দেওয়া যায় না? তাহলে আমরা এই যে আমরা ডুপ্লিকেট করে রাখলাম, এইটাকে আমরা কি করব, আনগ্রুপ করেন, আনগ্রুপ করে একটাকে আমরা এখানে নিয়ে আসি। তারপরে এইটাকে আপনার কি করেন, এই শিফট ধরে আমরা ঘুরাই দিলাম। শিফট ধরে ঘুরাইছেন, তারপরে কিন্তু এটা মিলবে না, এইটাকে আপনার একটু ম্যানুয়ালি অ্যাড করে দিতে হবে। আমরা একদম ছোট করে দিলাম, তারপরে আপনার এখান থেকে
হয় না, আর একটু ঘোরাতে হবে। ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে কি আপনার আপনার এরকম লাগবে যখন আমরা কোনো এনজিও বা কোনো কোনো মানে প্রতিষ্ঠানিক যখন করে তখন কি আপনার এই টাইপের থাকে, মাঝখানে কি ইনফরমেশন থাকে, দুই পাশে কি আপনার এরকম পাতা থাকে। তো এটা হচ্ছে কি আপনার রোটেট টুল। তো এই রোটেট টুল দিয়ে কিন্তু আপনার অনেক কিছু করতে পারবেন। আপনার ধরেন আপনি একটা ওভাল নিছেন, আপনি এখান থেকে একটা ওভাল নিছেন, এই ওভালটাকে আপনি কি করবেন, এইটাকে আপনি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে, আমরা এটাকে একটু ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে একটু আপনার টেনে কি নিচের দিকে করে দিলাম, তারপরে আপনি এখান থেকে এটাকে কণা করে দিলেন। এখন হয়েছে কি আপনার এটা ম্যাপ ম্যাপ আছে না, ম্যাপের ধরেন হালকা ম্যাপের মতো এটাকে আমরা ছোট করে দিয়ে এখন বেশি চিকন দেখা যায়, তো এইটাকে আমরা একটু চ্যাপটা করে দেব। অল ধরে যদি এখান থেকে টান দেন তাহলে দুই পাশ থেকেই বড় হবে। কি করবেন, অল ধরে যদি আমরা দুই পাশ থেকে টান দিই তাহলে কি আপনার এখান থেকে বড় হবে, এখান থেকেও কি আপনার বড় হবে। অল ধরে কন্ট্রোল জেড দিলাম, অলটার ধরে এইখান থেকে টান দিলাম, তাহলে দুই পাশ থেকে দেখেন চ্যাপটা হইতেছে আমার। এখান থেকে আপনার সেন্টার যে দুইটা পয়েন্ট নিচে আর মাথা, দুই মাথা ঠিক থাকতেছে জায়গায়, কিন্তু দুই পাশ থেকে একটু কি আপনার মোটা হচ্ছে। এখানেও ঠিক, এখানেও ঠিক মোটা হয়েছে কি দুই পাশ থেকে। অ্যাঙ্কার পয়েন্ট কয়টা, চারটা, টান দিছি দুইটা, আর দুইটা কি আপনার স্টিল রয়ে গেছে। ওকে, এখন এইটাকেও আমরা রোটেট করতে পারি। এইটাকে আমরা এইটার মতো একটু ভিতরে কালার দিয়ে দিই কয়েকটা, তাহলে হচ্ছে আপনার আরো ভালো দেখা যাবে। তাহলে এইটাকে আমরা কি করবেন, কন্ট্রোল সি, কন্ট্রোল সি, তারপরে কি আছে পেস্ট ইন ফন্ট, কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ প্রেস করলাম, এখানে চলে আসছে। শিফট ধরে একটু ছোট করে দেন, তারপর কালার পরিবর্তন করে দেন। এইটাকে আবার কি করতে পারি, এইটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিলাম, চলে আসছে। এইটাকে আমরা একটু ছোট করলাম, এইটার কালার একটা পরিবর্তন করে দিলাম। তারপর এইটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ তারপরে দিয়ে এইটাকে আমরা হোয়াইট কালার করে দেব। ঠিক আছে, সবগুলোকে গ্রুপ কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। তারপর হচ্ছে কি আপনার রোটেট টুল নেব। রোটেট টুল নিয়ে আমরা এই যে সেন্টার পয়েন্ট থেকে সেন্টার পয়েন্ট নিলাম, যেহেতু আমরা সার্কেলই ধরলাম, ধরেন এইটাকে আমরা একটু ওইভাবে দিতে চাই, দেখি হয় কিনা, যে 360 ভাগ ধরেন 15, ঠিক আছে 24 ডিগ্রি হয়েছে এখানে। তাহলে কপি কন্ট্রোল ডি, কপি হয়ে গেছে কন্ট্রোল ডি। এখন কি করব, সবগুলোকে আপনি সিলেক্ট করবেন, সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি, কন্ট্রোল কি জি, গ্রুপ হয়ে গেল। তারপর কি করবেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তাহলে কি পেস্ট ইন ফন্ট, তারপর কি অল শিফট ধরলাম, তারপরে কি আপনার ছোট করে দিলাম। ছোট করে এখন কি করব, এইটাকে আমি একটু ঘুরে দিই। এইটা আছে কি, এইটা সোজা সোজা আছে তাই না, এইটা আছে কি, এটা সোজা সোজা আছে না, আমরা এই গ্যাপে দিয়ে দিই আমরা, তাহলে কি আপনার শিফট ধরে আমরা শিফট ধরে হবে না, তাহলে কি আমরা এটাকে ম্যানুয়ালি আমরা এই যে গ্যাপ মতো দিয়ে দিলাম, তারপর আমরা এটাকে একটু বড় করতে পারি। আমরা এটাকে আর একটু বড় করতে পারি, তারপরে আমরা এটাকে ভালোভাবে আপনি রোটেট করে দেন। মাঝখানে বসছে না, মাছ বরাবর বসছে, মাছ বরাবর, হ্যাঁ মাছ বরাবর বসছে। এখন আবার এখানে সবগুলাকে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, একদম জাস্ট ছোট। আরো একটা দেওয়া যায়, আর একটা দেওয়া যায়, তাহলে হচ্ছে আপনার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ওকে ঠিক আছে, ডিজাইন হয়ে গেছে। তো এটা হচ্ছে কি আপনার কাজ। এই হচ্ছে রোটেট টুল, যে কোনো কিছু করতে পারবেন, যে কোনো কিছু কি আপনার করতে পারবেন। আপনারা যে যতটুকু দেখাচ্ছি ততটুকু নিয়ে কি আপনার বসেছিলেন। এখন দেখেন এইটা দিয়ে যদি আমরা আরেকটা করতে যাই, দেখেন এইটাকে একটা কপি করলাম, এইখানে রাখলাম, এই সেন্টার পয়েন্ট রাখলাম, আর এইটাকে কপি করে এটাকে বাদ দিই, এইটাকে কপি করলাম, এটাকে গ্রুপ কন্ট্রোল জি, তারপরে অল ধরে সোজা যাতে যায় এই জন্য আর কি আমরা এই যে নিয়ে নিলাম।
এইটাকে আপনি কি করে দেন, রিফ্লেক্ট করে দেন। এইটাকে আমরা করে দিই ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, হরিজন্টালি রিফ্লেক্ট হবে। তারপর ওকে, এইখানের কপি দেওয়ার দরকার নেই, কারণ এইটাকে আমি শুধু ঘুরাবো। তাহলে আমরা ওকে দিয়ে দিলাম, ওকে দিয়ে এখন এটাকে এইভাবে রাখলাম, অথবা এইভাবে রাখতে পারি, অথবা সমান সমানই রাখেন, যেভাবে আমাদের আসলে কপিটা হয়েছে একদম সমান সমান আছে। ঠিক আছে, সমান সমান আছে কিন্তু সেন্টারে নাই। দেখেন দুইটা কি আপনার সেন্টারে না, তো আমরা এটাকে ধরে একটু এদিকে আগাই দিই হালকা, আর একটু দেখেন এবার সেন্টারে আছে। এখন আমরা এই দুইটাকে সিলেক্ট করে এখান থেকে যদি আমরা রোটেটে যাই, এই সেন্টার পয়েন্ট থেকে অল প্রেস করে আমরা সেন্টার কি করলাম, অল প্রেস করে কি সেন্টার পয়েন্টে ধরে আমরা অল প্রেস করলাম। এখন আপনি এখানে কয়টা দিতে চাচ্ছি, তাহলে আমরা 360 ভাগ ধরেন এখানে আপনি দেবেন 30টা, না না 30টাই দেন, 30টাই দিলাম আমরা। তাহলে কপি বেশি, একটার উপর একটা লেগে গেছে, কেমন দেখা যায়, জঘন্য। দেখেন আমরা তাহলে আপনার কি রোটেট টুল দিয়ে আপনার যে কোনো কিছু কি আপনি ঘুরাতে পারবেন। আর এইটা দেখাইতে চাইছিলাম লাস্ট, আমাদের কারেন্ট চলে গেছে, এইটা এই দুইটা কি করলাম, একটা ওই দিকে ঘুরেছি আর একটা কি নিচের দিকে ঘুরেছি। এখন দুইটাকে সিলেক্ট করলে আমার এই যে সেন্টার পয়েন্ট কিন্তু আমি রাখছি, এই সেন্টার পয়েন্টে গিয়ে কি আমার এই টুল দেখা যায়, এই পাশে রাখি, রোটেট টুল নিলাম। রোটেট টুল নিয়ে কি আপনি দেখেন এই রোটেট টুল অলরেডি কি দুইটার সেন্টারে অলরেডি আছে, আমার এখানে কিছু করতে হবে না, জাস্ট তারপরে এইটার উপরে গিয়ে অল্টার প্রেস করতে হবে। অল্টার প্রেস করে এখন আমার এখানে কত দিতে হবে সেটা চিন্তা করতে হবে। 360 ভাগ ধরেন এইটা দেওয়া যায় কত, 20টা দিয়ে দেখি কত ডিগ্রি হয়। এখানে কপি 18, একটার উপর একটা লেগে গেছে, কন্ট্রোল ডি। ঠিক আছে, এইভাবে আপনি ঘুরতে পারবেন, দুইটা সহজ আর কি একসাথে ঘুরে গেল, বুঝছেন, একটার পিছিয়ে একটা যেরকম দরকার ছিল সেরকম আর কি। যাই হোক এগুলো লাগবে না, আমরা এখন নিউ ডকুমেন্টে চলে যাই। কন্ট্রোল এন দিলে কি আপনার নিউ ডকুমেন্টে চলে আসবে। এখান থেকে আমরা ইঞ্চিতে চলে গেলাম, ইঞ্চি। আবার এগুলো দেখেন এখান থেকে 8 জিবির জায়গায় আমরা CMY কে হাই 300 PPI, ওকে, ক্রিয়েট। এখন আমরা ঘড়ি ধরেন আপনার হাত ঘড়ি কেমন থাকে, হাত ঘড়ি যারা পড়ছেন এরা, এখন আপনার প্রথম কি আপনার একটা ক্যাটালগ লাগবে, মানে আপনার যে মূল যে ঘড়ির সেইটা যদি বানাতে চাই তাহলে কি ঘড়ি গোল হয় তা কি, তাহলে গোলের জন্য আমরা প্রথমে একটা সার্কেল নিলাম। প্রথম কি আপনার একটা সার্কেল নিলাম, আমরা আমাদের এই আর্টবোর্ডটাকে যদি কাস্টমাইজ করতে চাই, এটা কি আর্টবোর্ড, এই আর্টবোর্ডটাকে কাস্টমাইজ করার জন্য এই টুল বক্সের সর্বশেষ হ্যান্ড টুলের উপরে যেটা শেষে আর্টবোর্ড, এই আর্টবোর্ডটাকে আমরা এইটাকে সিলেক্ট করবেন। তারপরে আর্টবোর্ড এখানে দেখেন আমার দুই পাশ থেকে চিকন করতে হবে, এই জন্য আমি কি করব, অল প্রেস করে ধরলাম, তাহলে কি আমার দুইবারের কাজ একবারে কি হয়ে যেতেছে, দুইবারের কাজ একবারে হইতেছে। চিকন করলাম, তারপর এখান থেকে আবার অল্টার ধরে দুই পাশ থেকে একটু লম্বা, যেহেতু ঘড়ির দুই পাশে বেল্ট দিতে হবে না, ওকে। তারপর আপনার সিলেকশন টুলে যান, এটা সিলেকশন হয়ে যাবে, ওকে। এখন এইটাকে আমরা সেন্টার পয়েন্ট করলাম, সেন্টার পয়েন্ট করে নিলাম। আর এইটাকে ধরেন আপনি একটা কালার ইউজ করেন, এটাকে আমরা স্টকটা অফ করে দিলাম, এবং এখান থেকে আপনার ধরেন আমরা এখান থেকে গিয়ে একটা কালার দেন, ঠিক আছে, আচ্ছা ওকে। তো আমরা এই যে একটু আগে যে দেখাইলাম এখানে যে সার্কেল নিয়ে যে ঘুরাইলাম, কেন ঘুরাইলাম, এইটার জন্যই ঘুরাইছি। এখন আপনার ঘন্টার কাঁটা কয়টা, ঘন্টার কাঁটা, হ্যাঁ বলেন, 12টা লাগবে তাই না, ওকে। আমরা তাহলে এখান থেকে রোলারের সাহায্য লাগবে আমাদের, এই জন্য আমরা কি করলাম, রোলারটা নিয়ে আসলাম। এটার নাম রোলার, কিন্তু যখন এটার উপরে মাউস নেবেন তখন লেখা আসবে কি আপনার গাইড, তখন লেখা আসে কি গাইড, এটা রোলার, কিন্তু যখন এই যে মাউস নেবেন এটার উপরে তখন লেখা আসবে গাইড। দ্বিতীয় কথা হচ্ছে আপনারা কিন্তু গাইড লক করেন না, গাইড লক না করার কারণে গাইড সহ কিন্তু ঘোরে, গাইড সহ কি আপনার ঘোরে, দেখেন গাইড লক আছে আমার, গাইড যদি লক না থাকে তাহলে আপনার এটা সিলেক্ট হইতো, গাইড লক আছে, ওকে। এখন আপনার আমার লাগবে কি ঘন্টার কাঁটা লাগবে, তাহলে আমি এখান থেকে একটা শেপ নিলাম, আর এটাকে ধরেন আপনার হালকা সাদা,
এইটাকে আপনার সেন্টার করেন, এই যেটা নিলাম এইটার আপনার সেন্টার পয়েন্ট, ঠিক আছে, সেন্টার পয়েন্ট হয়ে গেছে। এখন এইটাকে সিলেক্ট করে আমরা রোটেট টুলটা সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে সেন্টার পয়েন্ট থেকে আপনি আপনার অল প্রেস করতে হবে। অল প্রেস করলাম, তাহলে আমার লাগবে কয়টা, 12টা, তাই না? তাহলে 360 ভাগ 12 দিয়ে দেন এখানে। তাহলে এখান থেকে আপনার কপি, কন্ট্রোল ডি, হয়ে গেছে আমার কয়টা, 12টা হয়ে গেছে। এখন কি করব, এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আমার আছে, ঘড়ির যে ডাইস, এইটাকে আমরা কি করব, কন্ট্রোল 2 দিয়ে কি লক করে রাখবো। লক কেন করব, যাতে এটা নড়াচড়া যাতে না করে। এখন কি করবেন, এই সবগুলোকে আপনি সিলেক্ট করে গ্রুপ করে রাখতে হবে। আমার কেন গ্রুপ করব, যাতে আমার একসাথে আমি মুভ করতে পারি, একসাথে আমি কি কালার করতে পারি। কন্ট্রোল জি, তাহলে আমার মিনিট হয়ে গেছে। মিনিট হওয়ার পর এখন আমার লাগবে কি, সেকেন্ডের একটা লাগবে। সেকেন্ডের জন্য আমি এখান থেকে আবার একটা কি চিকন, এই যে শেপ নিয়ে আপনি যে মুভমেন্ট করতে পারবেন। এটা কেমনে করবেন, বড় স্পেস বারটা চাইপা ধরবেন, তাহলে আপনি কি শেপটা মুভ করতে পারবেন। হয়ে গেল আবার। শিপ আপনি বড় স্পেস বাটনটা যদি আপনি চেপে ধরেন, তাহলে কি আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় কি আপনার মুভ করতে পারবেন, আপনার ওই টুলে থাকা অবস্থায়। ওই টুলে কি আপনার থাকা অবস্থায় কি আপনি মুভ করতে পারবেন। কই গেল, চোখে কানে কিছুই দেখতেছি না, বেশি উপরে চলে গেছে। এটার কালারটা একটু পরিবর্তন করে দেই, যাতে আমরা আরেকটু ডার্ক দিয়ে দিলাম এইটা, ঠিক আছে। ওকে, দেখেন এটাও সেন্টার পয়েন্টে আছে। এখন সেন্টার পয়েন্ট না থাকলে আপনার যে অ্যারো বাটন আছে, যে কিবোর্ডের অ্যারো আছে না, কিবোর্ডের অ্যারো আপনি ইউজ করেন, দেখেন এটা স্পেস বেশি চলে গেছে। কন্ট্রোল জেড দিলাম, আমরা এটাকে হাত থেকে ধরে এই যে সেন্টার পয়েন্ট ইন্টারসেক্ট লেখা চলে আসছে। ওকে, এখন এইটাকে আমার অলরেডি সিলেক্ট আছে। আমি কি করব, রোটেট টুলে চলে যাব। রোটেট টুল থেকে এখান থেকে আপনার অল প্রেস করলাম, চলে আসছে। এখন লাগবে এখানে 360 ভাগ 60, 6 ডিগ্রি। তাহলে কন্ট্রোল ডি, কন্ট্রোল ধরে রাখবেন, তারপর ডির উপরে প্রেস করবেন। আর বেশি দিয়ে একদম নেটওয়ার্কে বাইরে চলে যান না আবার। ওকে, তাহলে আমাদের এখানে মিনিট কাটা, ঘন্টা কাটা হয়ে গেছে। এখন এই সবগুলো এখন দেখেন, এখানে একটা সমস্যা আছে কি, আপনার সেকেন্ডের কাটাটা উপরে চলে আসছে, ঘন্টার কাটা, তাই না? এইটা এখন কি আমার নিচে পাঠাইতে হবে। আমরা দুইভাবে নিচে পাঠাইতে পারি, এইটাকে নিচে পাঠাইতে পারি, অথবা যেহেতু এখন এখানে সবগুলোকে আমার সিলেক্ট করতে হবে নাকি, তাহলে আমরা এই যে বড়টা আমরা গ্রুপ করে রাখলাম, এই বড়টাকে আমরা অ্যারেঞ্জ কি করব, ফন্ট। তাহলে কি আমার এটা ফন্টে চলে আসছে। আর এই বড় যে ঘন্টা কাটাটা আছে, এই ঘন্টা কাটাটাকে আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। এই কারণে লক করলাম, যাতে আমি মিনিটের কাটাটাকে আমি গ্রুপ করে রাখতে পারি। কন্ট্রোল জি, গ্রুপ করে রাখলাম, ঠিক আছে। তাহলে কি আমার এখানে ঘড়ির যে মেইন ওইটা হয়ে গেছে, প্লাস কি আমার এটাও হয়ে গেছে। কি বলে, দেখেন এইখানে একটা সমস্যা আছে, দেখছেন নিচ থেকে কিন্তু আপনার এখান থেকে একটু কম বেশি হয়ে গেছে, কোথাও যেন একটু ঝামেলা হয়েছিল আর কি। যাই হোক, তো এখন কি আপনার একটা হচ্ছে আপনার 6 ডিগ্রিতে যাবে, আরেকটা কি আপনার কত ডিগ্রি যাবে দেওয়া লাগবে না, আপনি 360 ভাগ কত দিতে চাচ্ছেন সেটা দিলেই কি আপনার এটা হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আপনার কি ভিতরে কাটা লাগবে, ভিতরে আপনার কাটা দিতে হবে। তো কাটা দেওয়ার জন্য আপনার এই যে শেপ, যে রেক্টেঙ্গুল শেপ আছে, সেই রেক্টেঙ্গুল আপনি এখান থেকে শেপ নেন। তো রেক্টেঙ্গুল শেপ নিয়ে নিলাম আমরা। এখন আপনার মাথা চিকন থাকে নাকি, মাথা চিকন, পিছনের সাইড কি আপনার মোটা থাকে। তাহলে মাথা চিকন করার জন্য আমরা ডাইরেক্ট সিলেকশন টুলের সহায়তা নেব। এইটা আমরা অন্য টুল দিয়ে করতে পারি। আপাতত যেহেতু আমরা অন্য টুল শিখি না, তাহলে আমরা যেটা আছে এইটা দিয়ে গিয়ে আমার কাজ করতে হবে। এইখান থেকে আমরা কি করলাম, এইটাকে ধরে আপনার একটু চিকন করতে হবে, আর এইখানে ধরে আপনার একটু ঠিক আছে। তারপর হচ্ছে আপনার সিলেকশন টুলকে এইটার উপরে আমরা এইটাকে যদি আপনার একটু ডিজাইন করতেন, এইটাকেও কি আমরা একটু আপনার এখান থেকে সেমভাবে করতে হবে, কিন্তু এখানে আপনার স্ট্রোক পয়েন্ট নেওয়া লাগবে। এখানে কি আমাদের স্ট্রোক পয়েন্ট নিতে হবে। স্ট্রোক পয়েন্ট নেওয়ার জন্য আমরা এখান থেকে টুল আছে, দেখেন স্ট্রোক পয়েন্ট নেওয়ার জন্য এখানে আছে পেন টুল।
আপনার সবচেয়ে যত টুল আছে এর থেকে সবচেয়ে পাওয়ারফুল টুল হচ্ছে কি আপনার পেন টুল। কলম দিয়ে যেভাবে আমরা যা কিছু করতে পারি আপনার এইখান থেকেও কি আমরা সেই কাজগুলোই করতে পারবেন। আপনার একটা পেন টুল দিয়ে কলম দিয়ে যেভাবে করা যায় পেন টুল দিয়ে কি আপনার সেভাবেই আপনার করা যাবে। এখন এখান থেকে আমরা আরেকটা টুল নেব, আমরা এখান থেকে আরেকটা শেপ নেব, আরেকটা শেপ এটার থেকে এবং এইটার কালারটা একটু আপনি একটু ব্ল্যাক কালার করে দেন। এখান থেকে আমরা এইটাকে একটু ব্ল্যাক কালার করে দিলাম। আর হচ্ছে কি আপনার এইটার উপর থেকে আপনি আর একটা শেপ দুইটাকে সিলেক্ট করলাম, এইটাকে মাস্টার ধরলাম, তারপর এখান থেকে আপনার সেন্টার। দেখেন এখানে আমার মিল হয় নাই, এখানে কি এক পাশ বেশি চিকন এক পাশ কি আপনার বেশি মোটা হয়ে গেছে। এইটা আমরা আন্তাজি করছি, এই জন্য কি আপনার যদি আমরা আপনার রোলার যদি পয়েন্ট আমরা নিয়ে নিতাম, যদি এটার মাঝখানে কি আমরা একটা রোলার পয়েন্ট নিতাম তাহলে কিন্তু আমার আর এই সমস্যাটা হইতো না। দেখেন এখন কিন্তু আপনার এই পাশ ঠিক আছে, এই পাশ কি আপনার বেশি চলে গেছে। আমরা ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, তারপর এই যে অ্যাঙ্কার পয়েন্ট আছে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কার পয়েন্টটাকে আপনি এই দিক নিয়ে আসেন, এখানে একটা আর এইটারে আপনার এই দিক চাপাই দেন। ঠিক আছে, এখন দুইটা আপনার কি একদম সেম আছে, দুইটা কি সেম আছে। জুম দিয়ে কাজ করবেন, আপনার যত প্রয়োজন সেই অনুযায়ী কি আপনি জুম করতে পারবেন, কোনো সমস্যা নাই। 5000 পিক্সেল পর্যন্ত জুম হবে না, 64000 পর্যন্ত কি আপনার এটা জুম হবে। এই যে এখানে পার্সেন্টেজ দেখা দেখেন, এরপর আর জুম হবে না 64000। তো এই জুম কি আপনি করে দেখতে পারবেন। তো আমরা এখন এইটা দেখেন, এখন যদি আমরা এইটাকে যদি আমরা এখন সেন্টার, এটাকে মাস্টার মানে আপনাকে একটা মাস্টার ধরতে হবে, দ্বিতীয়টা হচ্ছে কি আপনার ঘুরবে এখান থেকে। ঠিক আছে, এখন আমার এখান থেকে মোটামুটি ঠিক আছে। এখন এইটাকে আমরা কি করব, এটা একটু এদিক চাপাই দেবেন, এটা কি আপনার একটু এদিক চাপাই দেবেন। এইটা করার জন্য একটা টুল আছে এখান থেকে স্কেল টুল, সেটা আমরা পরে দেখি। আমরা যেহেতু ডাইরেক্ট সিলেকশন টুল শিখছি এটা দিয়ে আমরা দেখব। এটাকে ধরে আপনি একটু শিপ ধরে এদিক চাপাই দেন, আর এইখান থেকেও শিপ ধরে আপনি এদিক চাপাই দেন। এইখানে কিন্তু আপনার যে অল প্রেস করে কাজ করবেন, আবার তখন কি আপনার দুই সাইড থেকেই সমানভাবে হয়ে যাবে। তাহলে এইখান থেকেও হালকা একটু, আর এই পাশ থেকেও হালকা, ঠিক আছে। এখন আমার এটাকে আপনার কি করবেন, এখান থেকে সিলেক্ট করলাম শেপ বিল্ডার দিয়ে কি আমরা এটাকে ডিলিট করে দেন, এখান থেকে অল প্রেস করে কি আপনার এটা কেটে দেন। আর এইখানে কি আপনার ধরেন এইটা ঘুরবে, ঘোরার জন্য যেটা চাকার মতো এটার উপর আপনি কি করেন একটা সার্কেল দিয়ে দেন, ইলিপস টুল। এই যেটা হচ্ছে সেন্টার পয়েন্ট, এই সেন্টার পয়েন্টের উপরে আপনার এই যে কালারটা আছে সেই কালারটা আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। কাটা এখন অনেকভাবে আপনি বানাই দেবেন, আপনার যেভাবে মন চায় সেভাবে বানাবেন। এটা কি কোনো কন্ট্রোল জি দিয়ে কি আমরা গ্রুপ করে রাখলাম যাতে আমার সবগুলো একসাথে কি আমার নড়াচড়া করে। এখন এইটাকে আপনার আরেকটা কপি করেন, অল ধরে একটা কপি করলাম, আর এটাকে শিফট ধরে আপনার এই যে একবারে রোটেট করে দিলেন। রোটেট করে এইটারে আপনার এই যে সার্কেল আপনি মিলিয়ে দেন। এখানে কি নিচের যে সার্কেল আছে সেই সার্কেলের সাথে কি আমরা এটা মিলিয়ে দিলাম যাতে কি আপনার এটা ঠিকঠাক মতো থাকে। এখন এই কাটা দেখবেন অনেক বড়, এটার সাথে কি আপনার বসবে না। আপনি সবগুলো সিলেক্ট করলাম, শিফট ধরে আমরা ছোট বড় করলাম। এখন শিফট ধরে ছোট বড় করলে কি হয় আপনার, তাহলে আপনার কি সবগুলো সমানভাবে ঠিকঠাকভাবে কি আপনার বড় হবে। কিন্তু আপনার একটা সমস্যা হয়ে যায়, সব জায়গায় কি আপনার শিফট ধরে ছোট বড় করা যাবে না, সব জায়গায় কি শিফট ধরে ছোট বড় করা যাবে না। তাহলে আপনার কি কিছু কিছু সময় আপনার শেপের আকার পরিবর্তন হয়ে যাবে। তখন আপনার যেটা করতে হবে ডাইরেক্ট সিলেকশন টুলের সহায়তা নিতে হবে। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন, করার পরে ওই যে আমরা যে ডিম যেভাবে বানাইতাম আপনি নিচের দিকে একটু ডাউন করে দিচ্ছেন না, এই যে দুইটা একটা পয়েন্ট সিলেক্ট করলাম, নিচের দিকে আপনার একটু ডাউন করে দেবেন। সিলেক্ট করবেন, এই যে পাতে ধরে আপনার কি শিপ ধরে একটু নিচের দিকে ডাউন, দেখেন অটোমেটিক এটা ছোট হয়ে যাবে। ঠিক আছে, তারপরে একটু কম বেশি সেটা আমরা শিপ ধরে আমরা এটা করতে পারবেন। এখন এটাকে আপনার ধরেন এই যে সেন্টার পয়েন্ট, আগে সেন্টার পয়েন্ট আমরা রাখি, তারপর আমরা এটাকে ছোট বড় করতে পারবো। এই যে সেন্টার পয়েন্টে রেখে দিলাম। এখন আমরা এটাকে এখান থেকে শিপ ধরে অনেক ছোট করতে হবে, অথবা আমরা ঘড়িটাকে আমরা বড় বানাইতে পারতাম। ঠিক আছে, সরে গেছে, এইটাকে আমরা ধরে সেন্টার পয়েন্ট
আরেকটু ছোট, আর এইটা তো আবার থাকবে কি আপনার আরেকটু ছোট থাকবে ওইটার থেকে, এইটাকে আমরা আরেকটু ছোট করে দিলাম, ব্যাস। এখন আপনার যদি কালারটা পরিবর্তন করতে চাই তাহলে কি আমরা কালারটা পরিবর্তন করতে পারবো। আরেকটা লাগবে কি আপনার সেকেন্ড লেখাটা, অনেক গড়িতে সেকেন্ড লেখাটা থাকে না, আমার গড়িতে সেকেন্ড লেখাটা নাই, ঠিক আছে। ওকে, এখন সবগুলোকে আমরা অবজেক্ট থেকে আমরা কি আনলক করে দিলাম, লক যে করলাম লক থেকে কি আমরা আনলক করে দিলাম, আনলক করে আমরা এটাকে একটু পাশে আমরা রেখে দিতে পারি, ডুপ্লিকেট হিসেবে আমরা এটা পাশে রেখে দিলাম। এটাকে চাইলে আপনি এখন আবার বড়ও করতে পারবেন, বড় করলেও সমস্যা হবে না, এটা বড় ঘড়ি করলেও সব কিছু সমানভাবে কি আপনার বড় ছোট হয়ে যাবে। দেখেন আমরা এইখানে যে একটু কম বেশি দেখি এটাকে আপনার ফিক্সড করা যায় কিনা, প্রত্যেকটাই গ্রুপ করা আছে, প্রত্যেকটা কি গ্রুপ করা আছে। তাহলে এই দুইটা আমরা সিলেক্ট করবো, তাহলে কি আপনার প্রথমে আপনি সার্কেল সিলেক্ট করেন, সার্কেল সিলেক্ট করার পর শিপ ধরে আমরা ঘন্টার কাঁটাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই সার্কেলের উপরে আবার মাস্টার ধরবো, মানে এটা কি মাস্টার সিলেক্ট করতে হবে, মাস্টার আমরা ধরে সিলেক্ট করলাম। এখন আপনি এখান থেকে সেন্টার, এখান থেকে আবার সেন্টার, তাহলে কি আপনার এটা সব দিক থেকে এখন আপনার সেন্টার হয়ে যাবে। সেমভাবে আপনার এখান থেকে আবার সিলেক্ট করলাম, এবার মিনিটের কাটা সিলেক্ট করলাম, আবার মাস্টার কি ধরলাম কি আবার এটার উপরে ডাবল ক্লিক, মানে একটা ক্লিক, তারপরে কি আপনি এখান থেকে সেন্টার, এখান থেকে ভার্টিক্যালি সেন্টার, তাহলে আপনার কি সব দিক থেকে সমানভাবে এখন আপনার সেন্টার পয়েন্ট হয়ে গেছে। দেখেন সব দিকে কি সমানভাবে অ্যালাইনমেন্ট আছে, তো এটা কি আমরা অ্যালাইনমেন্ট করে নিলাম যাতে আমার সমস্যা যেটা ছিল সেটাকে আমরা ফিক্সড করে নিলাম। ওকে, এখন ঘড়ির যে বাকি অংশ আছে, ধরেন এটা যদি দেয়াল ঘড়ি হয় তাহলে হবে আপনার একরকম, আর যদি হাত ঘড়ি হয় তাহলে আপনার হবে আর এক রকম, তাই না? আচ্ছা, যদি ধরেন হাত ঘড়ি হয় এটাকে আমরা পাশে সরাই রাখলাম। এখন আপনার আরেকটা সার্কেল নেন, এইটার থেকে আরেকটু কি আপনার বড়, যেটা আছে ঘড়ি এটার থেকে কি একটু বড় নিয়ে নিলাম। আমার হাত খালি এই পাশে চলে যায়, টুলস মনে হয় এই পাশে। এটাকে আমরা সেন্টার পয়েন্টে রাখা দিই, এখান থেকে আপনার অ্যালাইনমেন্ট করে আপনাকে সেন্টার করে রাখবেন, ভার্টিক্যালি সেন্টার না, এটাকে আমরা উপরে সেন্টারে রাখি। ওকে, আর এইটার কালারটা আমরা আরেকটু ডিপ কালার করে দেন, যাতে একটার উপর একটা রাখলে কি আপনার হয়ে যাবে। এই সবগুলোকে গ্রুপ করলাম যাতে একসাথে এখান থেকে অ্যালাইনমেন্ট সেন্টার করা যায়। দেখেন এখন এইটা এখানে থাকলো আর এইটা এখানে থাকলো, দুইটাকে আমরা অ্যালাইনমেন্ট একসাথে করতে পারি। দুইটাকে সিলেক্ট করলাম, এইটাকে মাস্টার ধরবেন, এখান থেকে সেন্টার, এখান থেকে ভার্টিক্যাল সেন্টার, তাহলে কি আপনার এটা সেন্টার হয়ে গেছে, চলে গেছে কোথায় নিচে। এইটাকে রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, তাহলে কি আপনার এখান থেকে সেন্ড টু ব্যাক হয়ে এটা কি আপনার পিছনে চলে গেছে। এটাকে ঘড়িটাকে আমরা আরেকটু বড় করতে পারি, এটাকে আমরা পরে রাখি। আচ্ছা, এখন ধরেন আপনার বেল্টের যখন প্রয়োজন হয়, বেল্ট যদি বেল্ট থাকে তাহলে কি আপনার এখান থেকে আপনার কি মাঝখান থেকে আমরা একটা বেল্ট যদি হয়, দুই পাশ থেকে আপনার সমানভাবে আপনার এখানে কি আপনার সেন্টার পয়েন্ট থেকে কি আপনার সেন্টার পয়েন্ট টু সেন্টার পয়েন্ট এখানে রাখবেন। এইটাকে সিলেক্ট করতে হবে, দুইটাকে আমরা সিলেক্ট করলাম, এইটাকে আপনার একটা ডুপ্লিকেট রাখতে হবে যেহেতু আমার দুই পাশেই কি আপনার লাগবে। এই দুইটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে মাস্টার যেটা আছে মাস্টার মেইন, এই মাস্টারটাকে আমরা ধরলাম, ধরার পর এটাকে আপনার সেন্টার করলাম। দেখেন সেন্টার হয়ে গেছে। সেন্টার হওয়ার পর এখন দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা আমাদের যে শেপ বিল্ডার আছে শেপ বিল্ডার দিয়ে আমরা কি করবেন অ্যাড করে দেবেন। যখন অ্যাড করার প্রয়োজন হয় তখন কি জাস্ট ক্লিক করলেই কি আপনার এটা অ্যাড হয়ে যাবে। এই যে জাস্ট কি আপনার অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পরে এখন আমার এই ঘড়ির এটা একদম বেশি হয়ে গেছে, তাই না? এইটা আপনার বেশি লম্বা হয়ে গেছে, এটাকে ধরে আমরা শেপ ধরে একটু ছোট করে দেন, এখান থেকেও সমান। এখন এই দুইটা মানে একসাথেই আমরা যদি করতে পারতাম তাহলে ভালো হতো। এটা অল্টারনেটিভ আছে, করা যাবে, কিন্তু আমাদের কি এখন একসাথে করতে হবে। মোটামুটি ওকে আছে। ডাইরেক্ট সিলেকশন টুল ধরবেন, শিফট ধরবেন, একটু টান দিয়ে কি তারপর শিফট ধরবেন। এই যে শিফট ধরার বিষয়টা আপনার একটু ভালোভাবে বুঝে নিন, অনেক সময় লাগবে। কোনো কিছু যদি সোজা নিতে চাই তাহলে কি আপনার কপি করে, যদি সোজা নিতে চাই তাহলে কি আপনার একটু ক্লিক করে তারপরে কি আপনার শিফট ধরতে হবে। ওকে, এখন এই যে দাগা দেখবেন ঘড়ির এখানে কি আপনার রাউন্ড থাকে নাকি, ঘড়ির এখানে কর্নার থাকে না রাউন্ড থাকে, এখান থেকে রাউন্ড, তাহলে কি আপনার এই প্রত্যেকটা অ্যাঙ্কার পয়েন্ট আপনি সবগুলোই ধরেন এখান থেকে সব সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর সবগুলো না করে আমরা শুধু আপাতত এইটা
চারটা শিপ ধরে ধরে আমরা সিলেক্ট করতেছি, শিপ ধরে ধরে করলাম। এখন এইটাকে ধরে আমরা একটু বাইরের দিকে এই যে টান দিয়ে দিলাম, ঠিক আছে, রাউন্ড হয়ে গেছে। আর এইখান থেকে আপনার এইটা, আর এইখান থেকে আপনার এইটা, এই চারটা আমরা করি, সিলেক্ট করলাম। এইটাকে আমরা একটু ভিতরের দিকে রাউন্ড, না এটা এমনই থাকে নাকি, এটা এমন থাকে না? না আমি তো ভুলে গেলাম। যাই হোক, আপাতত কি আপনার এইটাকে আমার কি আপনার গড়ির যে মেইন এইটা পর্যন্ত আমরা করলাম, এইটাকে আমরা এখন এটার উপর আপনি রাখেন, ঠিক আছে, সেন্টার পয়েন্ট। এটা আবার নিচে চলে গেছে, এটাকে দেখেন এটা আবার নিচে চলে গেছে আবার কেন? যখন আমরা শেপ বিল্ডার দিয়ে যখন কাজ করলাম, শেপ বিল্ডার দিয়ে যখন কাজ করার কারণে কি আপনার এটা কি আবার এটা উপরে চলে আসছে, কারণ উপরে শেপের সাথে আমরা কাজ করছি নতুন শেপ নিয়ে, এই জন্য কি আপনার এটা উপরে চলে আসছে আবার। তো এই জন্য আমরা এটাকে আবার কি করতে পারি, অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক, তারপর দুইটাকে সিলেক্ট করলাম। এই নিচের যেটা আছে পার্ট, এই পার্টটাকে আমরা মাস্টার ধরলাম, এখান থেকে সেন্টার পয়েন্ট, এখান থেকে আপনার সেন্টার পয়েন্ট, তারপর এটাকে আমরা মাঝখানে একটু রেখে দিই। এইটাকে যদি এখন একটু বড় করার প্রয়োজন আমরা একটু বড় করতে পারি। ঠিক আছে, এইটাকে আমরা একটু মাঝখানে রাখি, তাহলে দেখা যাবে কেমন হয়। ওকে, চলবে। তারপর এখানে যে ঘুরানি দিতে হবে, সব কিছুই কি আপনার দিতে হবে আস্তে আস্তে। তো আজকে আর না করি, এটা এইভাবে আমরা সেভ করে রাখবো। আর হচ্ছে কি আপনার যে রোলার পয়েন্ট, এই যে রোলারগুলা, এটাকে ডিলিট করা যাবে আর কি হাইড করা যাবে। রাইট বাটনে প্রেস করে হাইড গাইড, দেখেন হাইড গাইড, আর আনলক করে আমরা এটাকে ডিলিট করে দিতে পারি। আনলক করে জাস্ট সিলেক্ট করবেন, এটা আপনার ডিলিট হয়ে যাবে। এই কিছু কিছু বিষয় আপনার জাস্ট খেয়াল রাখতে হবে যে আমার কোন জিনিসটা আমি কি করতেছি, কোনটা কি করালে আপনার কি হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর এই যে এই পাশে আর সমস্যা আছে কার, কই জানো, এই পাশে আর সমস্যা আছে কারো, বুঝছেন? কালকে বলতে পারবেন? এই সবগুলো রাইখা দিলাম, কাটলাম না আর কি, ঠিক আছে।